সময় আমি বিলটা দিয়ে যাবনি, আপনি এখন নেন, এই খাবারটা খেয়ে নেন। স্যার সত্যি কি আপনি টাকাটা দিয়ে যাবেন? স্যার যাওয়ার সময় কিন্তু মনে করে টাকাটা দিয়ে যাবেন। স্যার আপনি যদি বিলটা না দিয়ে যান তাহলে ওরা আমাকে অনেক মারধর করবে। আপনি মনে করে ওদেরকে বলে যাবেন আর টাকাটাও দিয়ে যাবেন। আরে আপনি নিশ্চিন্তে খাইতে থাকেন, আর আমি যাওয়ার সময় বিলটা পে করে যাইতেছি। ঠিক আছে ভাই, আপনি তাহলে এখন খান, আমি তাহলে আসি। আল্লাহ তুমি স্যারের আয় রোজগারের প্রতি রহমত দান করো। আমার টেবিলটা অপূর্ব, ওই স্যারের টেবিলে 2 গ্লাস পানি দে তো। কি ব্যাপার? আর স্যারের খাবার ওই খাইতেছে কি লিগা? আর স্যার কই? স্যার দেখি ওই জায়গায়। ভাই আমার বিল জানি কত হয়েছে? ওই রাজ, ওই ভাইয়ের বিল কত হয়েছে রে? মাজন সাহেব আসতেছি। স্যারের বিল হইলো 140 টাকা। ভাই আপনার বিল হয়েছে 140 টাকা। ও আচ্ছা, 140 টাকা। আচ্ছা ঠিক আছে, দিতাছি। এই যে নেন, এখানে 140 টাকা আছে। তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। স্যার স্যার জি, কিছু বলবেন? স্যার আপনি মুরগি দিয়ে অর্ডার করে এই ছোট লোককে খাওয়াচ্ছেন স্যার, বুঝলাম না তো স্যার। ও আচ্ছা, আপনি জানতে চান কেন আমি ওনাকে খাবারটা দিচ্ছি? আসলে আমি ওনাকে কেন খাবারটা দিচ্ছি সেটা বড় কথা না, তার থেকে বড় কথা হতেছে এটা, আপনারা দুজন মিলে তার সাথে যে খারাপ আচরণটা করলেন, সে কি মানুষ না? আর আমি খাওয়া শেষে আপনাদেরকে কিছু টাকা টিপস দিয়ে যাই বলে আপনারা দুজন মিলে আমাকে যেভাবে আপ্যায়ন করা শুরু করে দিচ্ছেন, আর ও গরিব দেখে কি ওকে মানুষ মনে হয় না আপনাদের? শুনলেন ভাই, একটা বিষয় মাথায় রাখবেন, সেও মানুষ, আমিও মানুষ। হয়তোবা তার কাছে টাকা পয়সা একটু কম আছে, আমার কাছে বেশি আছে। আর আপনারা দুজন মিলে আমাকে যে আপ্যায়নটা করছেন, সেই আপ্যায়নটা যদি তাকে করতেন তাহলে সে অনেক খুশি হতো।